দর্শক, শুভেচ্ছা সবাইকে। আশা করছি ভালো আছেন। 2024-এর 5ই আগস্ট যে বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশের চেপে বসা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী যে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। ভারতের বিশিষ্ট হকার, আন্তর্জাতিক মানের হকারই বলা চলে, ময়ূখ রঞ্জন ঘোষ প্রতিনিয়ত যে প্রপাগান্ডা ছড়াচ্ছেন, উদ্ভট যে সকল তথ্য দিচ্ছেন, লাফালাফি ফালাফালি যা করছেন, এসবের ফলে বাংলাদেশের মানুষের মনে ভারতের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। আপনারা জানেন, ভারত বাংলাদেশের স্বাধীনতায় সহায়তাকারী একটি দেশ। যদিও এটা নিয়ে বিতর্ক আছে, তারা কেন সহায়তা করেছিল, আমি একটু পরেই সেদিকে যাব। তার আগে বলে নিচ্ছি, বাংলাদেশ সরকারের উচিত ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। আমরা দেখেছি পৃথিবীতে বহু দেশ বিভক্তির পরে, স্বাধীনতার পরে সেই দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করেছে। যেমন আপনি যুক্তরাষ্ট্রের কথা বলুন, যুক্তরাষ্ট্র ব্রিটেন থেকে স্বাধীন হয়েছে। যুক্তরাষ্ট্রের বর্তমানে 2-3টা মোস্ট, যেটা ফ্রেন্ড কান্ট্রি বলেন অথবা বন্ধু দেশ বলেন, সেই দেশের মধ্যে ব্রিটেন একটি। জার্মানের কথা বলুন, সে যাই হোক, বাংলাদেশ সরকারের উচিত ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। কারণ ভারত আমাদের বাংলাদেশের মুখের উপরে বন্ধু, কিন্তু ভিতরে ভিতরে তারা আমাদের শত্রুই বটে। তারা বাংলাদেশকে স্বাধীনতার জন্য যে সহায়তা করেছিল, তাদের একটি দুর্বিষণ দিচ্ছিল। সেই দুর্বিষন্ধিকে মাথায় রেখেই তারা বাংলাদেশকে স্বাধীনতায় সহায়তা করেছিল। তারা মূলত বাংলাদেশকে স্বাধীনতায় সহায়তা করেনি, তারা পাকিস্তানকে বিভক্ত করেছে। পাকিস্তানকে বিভক্ত করার একটাই কারণ, তারা বাংলাদেশকে তথা পূর্ব পাকিস্তানকে তাদের বাজার বানাবে। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়ার একটি বাজার। পেঁয়াজ, রসুন, আলু, এমনকি এমন কোনো পণ্য নেই যা ভারত থেকে আমদানি করা হয় না। আমার দেশে পর্যাপ্ত লবণ উৎপাদন হওয়ার পরেও শেখ হাসিনা সরকার ভারত থেকে লবণ আমদানি করত। আমার দেশে পর্যাপ্ত ফলন হওয়া সত্ত্বেও শেখ হাসিনা সরকার ভারত থেকে আমদানি করত, বিদ্যুৎ আমদানি করত, তাও উচ্চ মূল্যে। এ সকল বিবেচনায় বলা যায়, ভারত বাংলাদেশের যে বাজার খুলে বসেছিল গত 24-এর এই বিপ্লবের ফলে ভারতের সেই বাজার হারাতে বসেছে, যার ফলশ্রুতিতে ভারতের মাথা খারাপ। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে মানুষ ময়ূখ রঞ্জন ঘোষের বাড়ি ঘেরাও করছে, শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করছে, পেঁয়াজ আলু রাস্তায় ফেলে দিয়ে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে। ভারতের কাছ থেকে বাংলাদেশ যখন আমদানি কমিয়ে দিয়েছে, তারা তাদের পেঁয়াজ আলু এ সকল জিনিস বিক্রি করার জন্য মানুষ পাচ্ছে না। কত খাইতে পারে, তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। ভারতের কৃষকেরা বঞ্চিত হচ্ছে তাদের অধিকার থেকে, যার ফলশ্রুতিতে তারা মাঠে নেমেছে, আন্দোলন করছে। এই সুযোগটা লুপে নিয়েছে পাকিস্তান। পাকিস্তান থেকে একের পর এক জাহাজ আসছে। পাকিস্তানের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, রপ্তানি হচ্ছে, আমদানি হচ্ছে। আমাদের ডক্টর ইউনূসের সাথে শাহবাজ শরীফের বৈঠক হয়েছে। বাংলাদেশের যে সকল চিনিকল বর্তমানে বন্ধ আছে, সে সকল চিনিকল উন্নয়নে
পাকিস্তান কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সাথে সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য, সার্ককে সমৃদ্ধশালী করার জন্য ডক্টর ইউনূসের যে উদ্যোগ, যে স্বপ্ন, সেটাতে শাহবাজ শরীফ একমত হয়েছেন এবং তিনি ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশের সাথে কোনো সময় যদি ভারতের যুদ্ধ লাগে, তাহলে বাংলাদেশের পাশে প্রথম এসে দাঁড়াবে পাকিস্তান। পাকিস্তান দাঁড়াবে তার নিজেদের স্বার্থে। তো পাকিস্তানের নিজেদের স্বার্থ হোক কিংবা বাংলাদেশকে ভালোবেসে হোক, বাংলাদেশের পাশেই দাঁড়াবে পাকিস্তান। আমাদের উচিত ভারতের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করা এবং একই সাথে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করা। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যদি উন্নত হয়, তাহলে দেখুন বাংলাদেশের রোগীরা ভারতে গিয়ে চিকিৎসা নিতে গিয়ে কোন কোন পর্যায়ে টাকা খরচ করে। পরিবহন খাতে, যোগাযোগ খাতে, চিকিৎসা ব্যবস্থায়, আবাসনে, খাবারে, সব দিক দিয়ে। এমনকি মার্কেট থেকে তারা যে বাজার করে, যে সকল কাপড় চোপড় কিনে, সেখানেও বাংলাদেশ ডলার খরচ করেই কিনে। এই সকল টাকাটা যাচ্ছে ভারতের অর্থনীতিতে। বাংলাদেশ যদি ভারত থেকে মুখ ফিরিয়ে নেয়, ভারতের অর্থনীতি ধসে পড়বে। বাংলাদেশ যদি ভারত থেকে মুখ ফিরিয়ে অন্য দেশমুখী হয়, ভারত ক্ষতিগ্রস্ত হবে, ভারতের কৃষক ক্ষতিগ্রস্ত হবে, ভারতের আবাসন প্রকল্প, ভারতের চিকিৎসা, ভারতের যোগাযোগ খাত ক্ষতিগ্রস্ত হবে। সব মিলিয়ে ভারত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে। আমাদের উচিত ভারতের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আমাদের উচিত চাইনার সাথে বন্ধুত্ব তৈরি করা। আমাদের উচিত পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করা। আমরা আমদানি করব, পাশাপাশি রপ্তানিও করব। যে আমদানিতে যে সকল ডলার আমরা খরচ করব, রপ্তানি করে সে সকল ডলার আয় করব। বাংলাদেশের মানুষ পরিশ্রমী, তারা পরিশ্রমে বিশ্বাস করে, খেটে খাওয়া মানুষ, চেটে খাওয়ার মতো মানুষ নয়। এই খেটে খাওয়া মানুষদের কাজে লাগিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব। ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাআল্লাহ কথা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।